ওভারটাইম করছে, স্যালারি কত, সবগুলো আমরা স্টেপ বাই স্টেপ বের করব। দেখা যাচ্ছে? যে কোনো একজন ভিডিও করেন, সবার করা দরকার নেই, যে কোনো একজন করেন। তারপরে আমরা কিভাবে দেখবো? একজন করেন, তার কাছ থেকে শেয়ার করে নিয়ে ব্যাস। আচ্ছা, এখন দেখি এখানে। তো প্রথমে আমরা কি করব, আজকে ডেট অ্যান্ড টাইম ফর্মুলা শিখবো, যেখানে আজকে আমরা টোটাল যে ফর্মুলা শিখবো সেটা হচ্ছে 10টা। ডে, মান্থ, ইয়ার, ডেট ফর্মুলা, আর মিনিট, সেকেন্ড, টাইম ফর্মুলা, টুডে আর নাও ফর্মুলা। আজকে এগুলো আমরা ক্লিয়ার করবো। তো প্রথমত আসি হলো এগুলোর কাজ কি। এগুলোর কাজ হচ্ছে যে সাপোজ আমি এখানে একটা তারিখ লিখছি, এই তারিখটাকে সে আলাদা করবে, দিন, মাস, বছরটাকে আলাদা করবে, আবার একত্র করবে, এবং আমরা এখানে সময়টাকেও যোগ করতে পারবো। দেখেন, প্রথমে আমরা কি করব, এখান থেকে দিনটাকে আলাদা করব। তো ডেট অ্যান্ড টাইম অপশনে যাব, এইখান থেকে দেখেন লেখা আছে ডে। ডেতে ক্লিক করার পর আমরা তারিখটাকে সিলেক্ট করে ওকেতে প্রেস করলে আমাদের এখান থেকে দিনটাকে সে আলাদা করে নিয়ে আসছে। মাসটাকে আলাদা করতে হলে ডেট অ্যান্ড টাইমে যাব, এখান থেকে সিলেক্ট করব মান্থ। মান্থে ক্লিক করার পর আমরা তারিখটাকে সিলেক্ট করে ওকেতে প্রেস করব, মাসটা আলাদা হয়ে যাবে। বছরটা আলাদা করতে হলে সেম ডেট অ্যান্ড টাইমে যাব, এখান থেকে সিলেক্ট করব ইয়ার, তারিখটাকে সিলেক্ট করব, তারপর ওকেতে ক্লিক করব। আমরা একটা তারিখে দিন, মাস, বছরটাকে আমরা আলাদা করছি ডে, মান্থ আর ইয়ার ফর্মুলার মাধ্যমে। এটা কি বুঝতে পারছি সবাই? আচ্ছা, এখন এই যে তারিখগুলোকে আলাদা করলাম, এটাকে আপনি আবার এক ঘরের ভিতরে আনতে চান। এক ঘরের ভিতরে আনতে হলে ডেট অ্যান্ড টাইমে গিয়ে আমরা এখান থেকে ডেটে ক্লিক করব। ডেটে ক্লিক করার পর বছরের ঘরে বছর দিব, মাসের ঘরে মাস সিলেক্ট করব, দিনের ঘরে দিন সিলেক্ট করে দিলাম। এখন ওকেতে ক্লিক করলে এই যে একত্র হয়ে এক ঘরের ভিতরে চলে আসবে। তার পরবর্তী অপশনটা হচ্ছে ডেট, যে এই তারিখের সাথে 2 বছর 3 মাস 10 দিন যোগ করতে হবে। তা এখন দেখি, প্রথমে ডেট অ্যান্ড টাইমে গিয়ে আমরা সেম আবার ডেটটাকে সিলেক্ট করব, এখান থেকে লিখব ইয়ার, ইয়ার ব্র্যাকেট দিয়ে আমরা তারিখটাকে সিলেক্ট করে ব্র্যাকেটটাকে ক্লোজ করব, প্লাস দিলাম 2। এখন এখানে কিন্তু ইয়ার লেখা আছে একবার, বাট আমরা কি করছি, আবার ইয়ারটা লিখছি। কারণটা কি? কারণ এখানে আমরা তারিখ সিলেক্ট করছি না, তো আমি এখানে ইয়ার লিখে দিচ্ছি যেন সে বুঝতে পারে কোনটার সাথে কত যোগ করতে হবে। যেমন দেখেন এই যে এখানে ইয়ার লিখছি তারিখ দিয়ে প্লাস 2, এখানে 2024 সাল আসছে। যদি আমি এখন ইয়ারটাকে বাদ দিয়ে দিই, এখানে কি 24 সাল আসছে? আসে না। এই জন্য কী করতে হবে, যেটা লেখা আছে আপনাকে আবার লিখতে হবে, বানান যেন ভুল না হয়। সেম এখানে লিখবো মান্থ, আবার তারিখটাকে সিলেক্ট করবো, ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিয়ে প্লাস দেবো হচ্ছে 3, তারপরে এখানে লিখবো ডে, তারপরে সেম আবার ব্র্যাকেট দিয়ে তারিখটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ, তারপর প্লাস দেবো হচ্ছে 10। এখন এন্টারে ক্লিক করলে এই যে আমাদের তারিখটা চলে আসছে, 8 মাস 20 তারিখ 2024, 2 বছর 3 মাস 10 দিন আমরা এখানে মানটা বের করছি। ক্লিয়ার হচ্ছে এটা সবাই? আমি আরেকবার দেখি, এটা খেয়াল করেন। প্রথমে ডেট অ্যান্ড টাইমে গিয়ে আমরা ডেটে ক্লিক করব, এখানে বছর লেখা আছে, আমাদেরকে আবার বছর লিখতে হবে, ইয়ার, তারপর তারিখটা সিলেক্ট করবে। এগুলো সিলেক্ট করলে হবে না কিন্তু, জাস্ট এই তারিখটা সিলেক্ট করতে হবে। তারপর ব্র্যাকেটটা ক্লোজ করে প্লাস 2, আমরা 2 বছর বাড়াবো। যদি মাসটা বাড়াইতে হয় সেম এখানে মান্থ লিখে ব্র্যাকেট ক্লোজ প্লাস দিলাম 3, আর দিনটা বাড়াইতে হলে প্লাস কত 10, এই 8 মাস 20 তারিখ 2024, ডে, মান্থ, ইয়ার, ডেট ফর্মুলা। ক্লিয়ার হয়েছি? এখন আমরা তারিখটাকে যেভাবে 3 ভাগে ভাগ করছি, এখন আমরা সময়টাকেও 3 ভাগে ভাগ করব, কারণ তারিখের মতো সময়েরও 3টা পার্ট আছে, ঘন্টা, মিনিট, সেকেন্ড। এখন এখানে আলাদা করি। তো প্রথমে এখানে কার্সরটাকে রাখলাম, ঘন্টা আলাদা করার জন্য এখানে আওয়ার ফর্মুলা ইউজ করব, মিনিটের সেকেন্ড ফর্মুলা ইউজ করবো। দেখি ডেট অ্যান্ড টাইমে গিয়ে এখান থেকে সেট করবো, আর সময়টাকে সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করবো, ঘন্টাটা আলাদা হয়ে গেছে। মিনিটটা আলাদা করতে হলে ডেট অ্যান্ড টাইমে গিয়ে এখান থেকে সিলেক্ট করবো মিনিট, সময় সিলেক্ট করে ওকেতে ক্লিক করবো, মিনিটটা আলাদা হবে। সেকেন্ডটাকে আলাদা করতে হলে ডেট অ্যান্ড টাইমে গিয়ে এখান থেকে সিলেক্ট করবো সেকেন্ড, ওকে, সময়টা সিলেক্ট করে ওকেতে ক্লিক করবো। ডেট যেভাবে করা হয়েছে টাইমটাও সেম একই নিয়মে করা হচ্ছে। এখন এই 3টাকে আলাদা করছে, এটাকে আবার এক ঘরের ভিতরে আনবো। সেই ক্ষেত্রে ডেট অ্যান্ড টাইমে গিয়ে সিলেক্ট করবো টাইম, যে ঘরে যেটা হবে সেটা দিয়ে দিব,
ঘন্টার ঘরে ঘন্টা, মিনিটের জায়গায় মিনিট, সেকেন্ডের জায়গায় সেকেন্ড। সেকেন্ড। এখন ওকেতে ক্লিক করলে একত্র হয়ে গেল। এখন আমাকে বলছে যে এই সময়ের সাথে 2 ঘন্টা 3 মিনিট 10 সেকেন্ড যোগ করতে যোগ হবে। করতে হবে। তো ডেট অ্যান্ড টাইমে গিয়ে সিলেক্ট করলাম টাইম। আবার টাইম। এখানে আর লেখা আছে, আমাকে আবার আর লিখতে হবে। ব্র্যাকেট দিয়ে আমরা সময়টাকে সিলেক্ট করে ব্র্যাকেটটা ক্লোজ করব। প্লাস দিব হচ্ছে হলো 3 বা 2 ঘন্টা। 2। মিনিটের সাথে 3 যোগ করবো, তিন। MINUTE, বানান যেন ভুল না হয় এটা খেয়াল রাখবেন সবাই। আর সেকেন্ড প্লাস 10। এখন আমরা যখন নর্মালি সময়টা লিখি, দেখেন এখানে 4টা 26 আসছে, এমটি শো করতেছে না? করতেছে, জি। কিন্তু সেকেন্ডটা কিন্তু শো করতেছে না। সেকেন্ডটা শো করাইতে হলে আপনি প্রথমে যাবেন হোমে গিয়ে নাম্বারের এই অ্যারোতে ক্লিক করব। এখান থেকে যে লেখা আছে ডেট অ্যান্ড টাইম, এখান থেকে টাইম সিলেক্ট করে যেখানে ঘন্টা, মিনিট, সেকেন্ড, AM শো করে ওই ফরম্যাটটা নিয়ে আমরা এখানে ওকেতে ক্লিক করব। এখন সেকেন্ড আসছে, বাট এখানে 00 আসছে। কন্ট্রোল শিফট সেমিকলন, কন্ট্রোল সেমিকলনে ক্লিক করলে তারিখ আসবে, কন্ট্রোল শিফট সেমিকলনে ক্লিক করলে সময় আসবে। এখন এখানে 00 আসছে, তাই না? এখন এটাকে 00 থেকে চেঞ্জ করতে হলে যেখানে ক্লিক করার পর যে ফর্মুলা বারেও লেখা আছে এখানে গিয়ে আমি চেঞ্জ করে দিই। যেমন 30 লিখলাম, 30 চলে আসবে। এভাবে আপনাকে মডিফাই করে নিতে হবে, ঠিক আছে? এখন আমরা শিখবো টুডে ফর্মুলা। তারিখ লেখা শর্টকাট শিখেছিলাম, মনে আছে? তারিখ লেখা শর্টকাট কন্ট্রোল সেমিকলনে ক্লিক করলে আজকের তারিখ আসে। তো সেম এখানে কি হবে, যদি আমি ডেটে ফর্মুলাতে যাই, ডেট অ্যান্ড টাইমিংয়ে যখন আমরা টুডেতে ক্লিক করি সে আজকের তারিখ লিখে দেবে, কোনো কিছু সিলেক্ট করা লাগবে না, জাস্ট টুডেতে ক্লিক করে ওকেতে প্রেস করবো, আজকের তারিখ চলে আসবে। আর নাও মানে কি এখন, সে আজকের তারিখও বলে দিবে আর এখন কটা বাজে সেটাও বলে দিবে। নাও ওকেতে ক্লিক করো, তারিখ এবং সময় দুটোই বলে দিচ্ছে। বুঝতে পারলাম? আচ্ছা, এখন আমরা ওইটা 24 ঘন্টা ফরম্যাটে আসছে। একমাত্র সব দেশেই 24 ঘন্টা ফরম্যাট ইউজ হয়, একমাত্র বাংলাদেশে 12 ঘন্টা ইউজ হয়। আচ্ছা, এখন এখানে দেখি। তো এখন এখানে বলা হয়েছে একজন ব্যক্তি সকাল 8টা থেকে শুরু করে দুপুর 1টা পর্যন্ত কাজ করছে, মাঝখানে 1 ঘন্টা লাঞ্চ ব্রেক নিয়ে 2টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত কাজ করবে। তো এখন সে টোটাল কয় ঘন্টা কাজ করছে এটা আমাকে বের করতে হবে। এখন এটা বের করতে হলে কী করব, এই প্রথম 2টার বিয়োগফলের সাথে পরবর্তী 2টার বিয়োগফলের যোগ করতে হবে, তাহলে সে কয় ঘন্টা কাজ করছে এই মানটা আমাদের বের হয়ে আসবে। তো প্রথমে সমান সমান দিয়ে ব্র্যাকেট দিব, বিয়োগের বেলায় ছোট সংখ্যা আগে থাকলে কি হয়? মাইনাস আসে। এই জন্য আমরা কী করব, বড় সংখ্যাটাকে আগে নিব, বিয়োগ দিয়ে পরবর্তী ঘরটাকে সিলেক্ট করব, প্লাস এখানেও সেম বড় সংখ্যাটাকে আগে নিব, ছোটটাকে পরে নিব। প্রথম 2টার বিয়োগফলের সাথে পরবর্তী 2টার বিয়োগফলের যোগ করতেছি, কিন্তু এখানে বুঝতে পারছি কি করতেছি, এখানে সরল করতেছি। এন্টার। এই যে 13 ঘন্টা কাজ করছে, বাকি মানটা বের করতে হলে অটো ফিল করে দিলাম, বাকি মানটা বের হয়ে গেছে। এখন বের করতে হবে ওভার টাইম, সে কয় ঘন্টা ওভার টাইম করবে। ওভার টাইমটা বের করতে হলে টোটাল ওয়ার্কিং আওয়ার থেকে রেগুলার ওয়ার্কিং আওয়ারটা বিয়োগ দিতে হবে। এখন বলতে পারেন যে রেগুলার ওয়ার্কিং আওয়ারটা পাইলাম কোথায়? রেগুলার ওয়ার্কিং আওয়ারটা হচ্ছে কি, যে একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে, যেমন 8টা থেকে 5টা, 9টা থেকে 6টা, এরকম যে টাইম থাকে না, ওটা হচ্ছে না রেগুলার টাইম। ওইটা বাদে যতটুকু কাজ করবে ওটা ওভার টাইম হিসেবে কাউন্ট হবে। তো এটা কোম্পানি থেকেই দিবে, এটা আপনার হাতে টাইপ করে দিবেন। এখন আমরা ওভার টাইমটা বের করতে হলে 2টা আমরা বিয়োগ করে দিব। তো প্রথমে সমান সমান দিয়ে আমি এখানে টোটাল ওয়ার্কিং আওয়ার সিলেক্ট করলাম, মাইনাস দিলাম রেগুলার ওয়ার্কিং আওয়ার, 2টা সিলেক্ট করে দিচ্ছি। এখন এন্টারে ক্লিক করব, আমাদের ওভার টাইমটা বের হয়ে গেছে, সে 5 ঘন্টা ওভার টাইম করছে। বাকি মানটা বের করলাম অটো ফিল করে। এখন আমাকে বের করতে হবে তার একদিনের স্যালারি কত, সে যে 13 ঘন্টা কাজ করছে তার স্যালারি কত, এটা আমরা বের করবো। তো এখানে বলা হয়েছে রেগুলার আর রেট 60 টাকা, ওভার টাইম আর রেট 100 টাকা। যে রেগুলার প্রতি ঘন্টার জন্য তাকে 60 টাকা করে দেওয়া হবে। তো সে যে 8 ঘন্টা কাজ করছে কত টাকা পাবে? 480 টাকা সে পাবে। বাট যখন আমরা মানটা বের করি, গুণ, আমরা কি করতেছি, সময়ের সাথে টাকা গুণ করতেছি, ঠিক আছে? এন্টার। মানটা কি সঠিক আসছে এখন? না, আসেনি। কারণ সময়ের সাথে টাকা কিন্তু গুণ করা যায় না, মুখে করা যায়, বাট
ম্যানুয়ালি করা যায় না, এখানে একটু কাজ করতে হবে। সেটা হলো কি, টাকাটাকে সময়তে রূপান্তর করবো। কীভাবে দেখেন, প্রথমে সমান সমান দিয়ে রেগুলার টাইম গুণ রেগুলার টাকা গুণ 24 ঘন্টায় একদিন। একদিন। তো ওই 24 দিয়ে গুণ করে টাকাটাকে কি করছি, সময়তে রূপান্তর করে ফেললাম। এন্টার। মানটিকে ঠিক আসছে এখন? হ্যাঁ। এখন ওভার টাইমটা বের করবো। ওভার টাইম গুণ ওভার টাইমের টাকা গুণ 24। ক্লিয়ার হইলাম? এই যে, তা আমরা দুইটা আলাদা আলাদা করে বের করছি, দুইটা আমাকে কি করতে হবে, একসাথে বের করতে হবে। তো এখন একসাথে বের করতে হবে। দেখেন, প্রথমে সমান সমান দিলাম রেগুলার টাকা গুণ রেগুলার আবার। সময় গুণ 24 প্লাস ওভার টাইম গুণ ওভার টাইমের টাকা গুণ 24, দুইটা একসাথে করে দিলাম প্লাস 980 80 টাকা। টাকা। এখন অটো ফিল করি আমরা। দেখেন, এক জায়গায় আসছে 800 টাকা, আর এক জায়গায় আসছে 0 টাকা। 0 টাকা। কারণটা কি, এখন এইখানে যে আমি বলি ঘরটাকে এখানে লক করা হয়নি, ঘরটা লক করতে হবে। কারণ এখানে আসবে ছিল 630 টাকা, 480 আর 150, 630। এখানে 480, এখানে 200, 680। সঠিক মানটা বের করতে হলে যে টাকার যে দুটো ঘর আছে, এই দুটো ঘর আমাকে লক করতে হবে। তো এই ঘরের নাম কি, কলা। আবার বলে কলম। এই ঘরের নাম হচ্ছে E19, E19। আর এই ঘরের নাম E20। E20। তো এই যেখানে কার্সরটাকে রাখার পর দেখেন লেখা আছে E90, এখানে লেখা আছে E20। তো E90-তে কার্সর রাখার পর আমি F4-এ ক্লিক করছি একবার, এখানেও ক্লিক করলাম F4-এ একবার। ঘরগুলো আমার লক হয়ে গেছে। এন্টারে ক্লিক করে যখন এটাকে আমি অটো ফিল করে দিব, আবার বাকি মানটা বের হয়ে যাবে। একবার করে ক্লিক সেল লক সেল। সেল লক করছি এগুলোকে। বুঝতে পারলাম? তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস, ডেট অ্যান্ড টাইম ফর্মুলা। বসে এখন প্র্যাকটিস করেন।